আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমার পাখির বয়সগুলো প্রায় 35 দিন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, পাখিগুলো এখনও সম্পূর্ণ সুস্থ আছে। আর আমার যেখান থেকে পাখি আনছি তো তারা বলছিল সবগুলাই হচ্ছে ফিমেল পাখি, কিন্তু আজকে চেক করে দেখলাম যে এখানে প্রায় 5টার মতো মেল পাখি দিয়ে দিছে। তো আমি মোট 20টা পাখি আনছিলাম। তো আমি ওই জায়গায় চেক করে আনি নাই মেল না ফিমেল। তো আমি যে ভাই থেকে আনছিলাম পাখিগুলা, তো তাকে বলছিলাম যে আপনি আমাকে 20টা ফিমেল পাখি দেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আমাকে 20টার মধ্যে 5টা ফিমেল পাখি দিয়ে দিছে, মেল পাখি দিয়ে দিছে, আর 15টা দিছে ফিমেল পাখি। তো এইখান থেকে একটা অভিজ্ঞতা হলো যে খামারিদের উপর সম্পূর্ণ নির্ভর করা যায় না। কারণ সব খামারি না, কিছু কিছু খামারি আছে যে আপনার সাথে একটু একটু প্রতারণা করেই। তো ইনশাল্লাহ পরের বার থেকে যখন আমি বেশি করে পাখি আনবো, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সবগুলা পাখি চেক করে আনা। কারণ 5টা পাখি ফিমেল মানে প্রায় আপনার 20%ই মেল পাখি, 15টা ফিমেল, 5টা মেল। তার মানে 20%ই বাদ, 80% হলো আপনার ফিমেল পাখি আছে আর 20% হলো মেল পাখি আছে। তো ইনশাল্লাহ এখন যা হয়ে গেছে হয়েই গেছে। তো এখন চেষ্টা করব যে এখন যে পাখিগুলো আছে আমার, তো এগুলো সম্পূর্ণ সুস্থ রাখার জন্য আমি দিনে 3 বেলা খাবার দিচ্ছি এখন, যাতে করে এগুলো সারাদিনই খাবারের উপরে থাকছে। সকালে আমরা 150 গ্রাম খাবার দিই, দুপুরে 150, আর রাতে দিই 100 গ্রাম। মোটমাট আমরা 20টা প্যাকে 400 গ্রাম খাবার দিই, মানে অ্যাভারেজ হচ্ছে 20 গ্রাম করে প্রতিটা পাখিকে খাবার দিই। আর আমরা দিনে পানিটা, যে পাখি যে পানিটা খায় ওইটাকে প্রায় 3 থেকে 4 বার চেঞ্জ করে দিই, যাতে এই দেখেন আমাদের পানিটা একদম ক্লিয়ার। কারণ ওই পাখিগুলো যখন উড়াউড়ি করে তখন এই পাখির পানিতে ময়লা পড়ে, আর ওই পানিটা ওরা খাইতে চায় না। আর বারবার চেঞ্জ করে দিলে, ময়লাটা পরিষ্কার পানিটা দিলে ওরা অনেক ভালোভাবে পানিটা খায়। তো আলহামদুলিল্লাহ এখনও পাখিগুলো সম্পূর্ণরূপে সুস্থ আছে। আর ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ডিম পাড়া শুরু শুরু হয়ে যাবে। তো আমার জন্য আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। আর দোয়া করবেন যাতে আমি ইনশাল্লাহ ভবিষ্যতে কোয়েলের খামারটাকে আরও বড় করে করতে পারি, যাতে করে আমি একটা বাণিজ্যিকভাবে খামার দিতে পারি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।